প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসুর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ করছে ছাত্রদল। এতে বন্ধ রয়েছে শেষ দিনের মনোনয়ন বিতরণ কার্যক্রম। এদিকে মনোনয়ন তোলা স্বাভাবিক রাখতে একই স্থানে অবস্থান নিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা। দুপক্ষের অবস্থানের কারণে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে উত্তেজনা বিরাজ করছে। সকাল থেকে অবস্থান নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, রাকসু নির্বাচনের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে। নির্বাচন কমিশন প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে অংশগ্রহণমূলক নির্বাচন দেবে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলেও জানান তারা। অন্যদিকে কোনো নির্দিষ্ট ছাত্র সংগঠনের কাছে জিম্মি হলে এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না বলে অভিযোগ করেছেন ছাত্র শিক্ষার্থীরা। রাজশাহী কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকার আনার দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল। এরই মধ্যে আজই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সব মিলিয়ে পরিস্থিতি জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাশেদুল হক রুশো। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ খবরাখবর জানাবেন এবং একই সাথে আমরা জানি যে এই নির্বাচনকে ঘিরে ডোপ টেস্টও করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের। সেইটির কোনো খবরাখবর আসলে আছে কিনা? রাষ্ট্রীয় কোষাধ্যক্ষের যে কার্যালয় সেখানে কিন্তু এখন উত্তেজনা বিরাজ হচ্ছে। একপাশে ছাত্রদল অবস্থান নিয়ে আছে, একপাশে সাধারণ শিক্ষার্থীরা তারা আছেন। দুই পক্ষ থেকেই আসলে পাল্টাপাল্টি স্লোগান দেওয়া হচ্ছে। সকাল থেকে যে বিষয়টি হয়েছে যে আজকে কিন্তু মনোনয়ন বিতরণের আজকে যে বর্ধিত সময় সেই বর্ধিত সময়ের মনোনয়ন বিতরণ তারা এখানে সকাল ৯টা তারা বর্ষের যারা শিক্ষার্থী তাদেরকে ভোটার করতে হবে। অন্যথায় তারা আসলে আজকে যে মনোনয়ন বিতরণ কার্যক্রম কথা বলছেন। এক পর্যায়ে তারা যখন কমিশন মনোনয়নপত্র বিতরণ শুরু করে তখন ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু এখানে তালা লাগিয়ে দেয় এই রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে। এই ঘটনার পরপরই এখানে সাধারণ শিক্ষার্থীরা বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমন্বয়কের ভূমিকায় ছিলেন, সামনের সারিতে ছিলেন, তারা আসেন, সাধারণ শিক্ষার্থীরা আসেন এবং দুপক্ষের মধ্যে অনেক কথা কাটাকাটি বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে শিক্ষার্থীরা কিন্তু একজোট হয়ে সেই তালা ভেঙে আবার ভেতরে কমিশনের যে কার্যক্রম মনোনয়ন বিতরণের সেটি কিন্তু কার্যক্রম শুরু করতে বলে এবং এখন আমরা দেখছি যে ভেতরে মনোনয়ন যে সংগ্রহ কার্যক্রম সেটি চলছে। পাশে ছাত্রদল। অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনের খবর জানবার জন্য ফিরে আসবো আবার আপনার কাছে।